তো আমরা একবার একটা সুন্দর হাউস প্ল্যান নিয়ে আমরা চলে এসেছি। এই হাউস প্ল্যানটি করা হয়েছে 24 ফিট 6 ইঞ্চি বাই 41 ফিট 6 ইঞ্চির এই প্লটের মধ্যে। মানে এই প্লটের এরিয়া হচ্ছে 1016.75 স্কোয়ার ফিট। এই প্লটের মধ্যে আমরা একদিকে বাউন্ডারি ওয়ালের মধ্যে এই প্ল্যানের আমরা সীমানা দেখেছি এবং অপরদিকে আমরা 1.5 ফিট জায়গা ছেড়েছি। ব্যাক সাইডে 2 ফিট জায়গা ছাড়া হয়েছে এবং ফ্রন্টেও 2 ফিট জায়গা ছাড়া হয়েছে। তো জায়গা ছাড়ার পরে আমরা যে প্ল্যানটি পেয়েছি সে প্ল্যানটির এরিয়া হচ্ছে 23 ফিট বাই 37 ফিট 6 ইঞ্চি, অর্থাৎ এই প্ল্যান অর্থাৎ এই বাড়ির এরিয়া হবে 662.5 স্কোয়ার ফিট। তো 662.5 স্কোয়ার ফিটের মধ্যে আমরা 3 BHK এই সুন্দর প্ল্যানটি করেছি, যেখানে 3টি বেডরুম পেয়ে যাচ্ছেন, হলরুমের সঙ্গে একটি বাথরুম এবং একটি কিচেন পেয়ে যাচ্ছেন, সঙ্গে একটি বড় স্টেয়ারকেস, যার নিচে একটি বাইক একটি সাইকেল অনায়াসে আপনি রাখতে পারবেন। তো এন্ট্রান্স আমাদের সিঁড়ির নিচ দিয়ে হবে, মেন এন্ট্রান্স। তো সিঁড়ির নিচ দিয়ে আমরা এন্ট্রি করলেই একদম সুন্দর একটা বড় স্টেয়ারকেসের নিচ দিয়ে এন্ট্রি করে আমরা পৌঁছে যাব মেন গেট দিয়ে এই হলরুমে। হলরুমের এরিয়া 14.9 ইঞ্চি বাই 12 ফিট 5 ইঞ্চি। তো এই বড়সড় হলরুমের সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি 7 ফিট বাই 7 ফিটের একটি কিচেন রুম, সঙ্গে 7 ফিট বাই 5 ফিটের একটি কমন টয়লেট, এবং ফ্রন্টে পেয়ে যাচ্ছি আমরা 11 ফিট বাই 11 ফিট 6 ইঞ্চির একটি বেডরুম। ব্যাক সাইডে পেয়ে যাচ্ছি 10 ফিট 9 ইঞ্চি বাই 12 ফিটের একটি বেডরুম এবং একটি 11 ফিট বাই 12 ফিটের বেডরুম। তো বেডরুমগুলি সবগুলি খুব ভালো একটা সাইজের দেওয়া হয়েছে, যথেষ্ট বড় একটা হলরুম এবং সাফিসিয়েন্ট সাইজের কিচেন এবং টয়লেট আছে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে এন্ট্রান্সের স্টেয়ারকেসটি খুবই কমফোর্টেবল, 3টি ল্যান্ডিংয়ের সঙ্গে বানানো হয়েছে, যার নিচে অনায়াসে আপনি একটা বাইক এবং একটি সাইকেল অথবা 2টি বাইককেও এখানে পার্ক করতে পারবেন। চলতে দেখা যাক এই বিল্ডিংটি বানাতে আমাদের মোট কত খরচা হবে এবং ম্যাটেরিয়াল বাবদ আপনার কোন ম্যাটেরিয়াল কত পরিমাণে লাগবে এবং সেই ম্যাটেরিয়ালের পিছনে আপনার কত টাকা ব্যয় হবে। কনস্ট্রাকশন কস্ট ক্যালকুলেশন করার জন্য আপনাকে চলে আসতে হবে আমাদের ওয়েবসাইট housegents99.com-এ। এখানে এসে আপনি আমাদের টুলস ইউজ করতে পারবেন। এছাড়া আপনি যদি চান আমাদের কাছ থেকে বিল্ডিংয়ের প্ল্যান বানাতে, তাহলে আমাদের ওয়েবসাইটে এসে গেট এ কোড অথবা ইনকোয়ারি ফর্মে ক্লিক করে আমাদের ইনকোয়ারি ফর্মটি আপনাকে ফিল করতে হবে। আমাদের এখন ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে একটি দারুণ অফার চলছে। জানতে হলে আপনি এই ব্যানারটিতে ক্লিক করবেন এবং অফারটি দেখতে পাবেন। তো খুব সীমিত সময়ের জন্য আছে, একদম লিমিটেড অফার। তো ক্লিক করুন এবং আপনার স্বপ্নের বাড়ি তৈরি করার একটা পা এগিয়ে যান। ওকে, এটা ক্যান্সেল করে আমরা এই ফর্মটা দেখে নেব। আপনি যদি চান আমাদের কাছ থেকে বিল্ডিং প্ল্যান বানাতে, তাহলে সবার আগে আপনাকে এই ফর্মটি ফিল করতে হবে। এই ফর্মটি ফিল করলেই আমাদের কাছে আপনার সমস্ত তথ্য চলে আসবে এবং আমরা আপনার সঙ্গে অতি শীঘ্রই কন্ট্যাক্ট করব এবং আপনার স্বপ্নের বাড়ি যত সুন্দর করে হয় আমরা আপনাকে বানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। এনিওয়ে, আমরা এবার কনস্ট্রাকশন কস্টিং দেখে নেব। তার জন্য আমাদের কাছে রয়েছে কিছু টুলস। তো এই টুলসে গিয়ে আমরা এখানে ক্লিক করব এবং আমাদের কাছে এখানে 2টি টুলস খুলে গেল, আবার ফ্রি টুলস টু ক্যালকুলেট ইয়োর বাজেট বিফোর কনস্ট্রাকশন। তো অবশ্যই বাড়ির কাজ শুরু করার আগে নিজের বাজেটটা ক্যালকুলেশন করার জন্য এই 2 টুলসকে অবশ্যই আপনি ইউজ করবেন। তো একটি হচ্ছে কনস্ট্রাকশন কস্ট ক্যালকুলেটর এবং অপরটি ম্যাটেরিয়ালস কোয়ান্টিটি ক্যালকুলেটর। একটির মাধ্যমে আপনি টোটাল কনস্ট্রাকশনের যে কস্টিং হবে সেটা ক্যালকুলেট করতে পারবেন এবং অপরটি দিয়ে আপনি ম্যাটেরিয়ালসগুলোকে ক্যালকুলেট করতে পারবেন। তো আমরা দেখে নেব আগে আমাদের এই বাড়িটি বানাতে, অর্থাৎ 23 ফিট বাই 37 ফিট 6 ইঞ্চির এই বাড়িটি বানাতে কত টাকা খরচ হবে। তো আমরা চেক নাও ক্লিক করবো। এখানে চেক নাও ক্লিক করতেই আমাদের সামনে ওপেন হয়ে গেল বিল্ডিং এরিয়া অ্যান্ড কনস্ট্রাকশন কস্ট ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরের মাধ্যমে আমরা বিল্ডিংয়ের এরিয়া ক্যালকুলেশন করব, তার সঙ্গে কনস্ট্রাকশন কস্টিংও ক্যালকুলেট করব। তো এখানে আমরা
ক্যালকুলেট বিল্ডিং এরিয়াতে বিল্ডিংয়ের সাইজ দিয়ে দিব, যেটা হচ্ছে 23 ফিট বাই 37 ফিট 6 ইঞ্চি, অর্থাৎ 37.5, এবং ক্যালকুলেট এরিয়া করব, পেয়ে গেলাম 662.5 স্কোয়ার ফিট, অথবা বলতে পারি 80.13 স্কোয়ার মিটার। তো এবার আমরা দেখে নেব কি গ্রাউন্ড ফ্লোরটি কনস্ট্রাকশন করতে কত খরচ হবে। তো ক্যালকুলেট কনস্ট্রাকশন কস্ট, এনে বলেছে সিলেক্ট নাম্বার অফ ফ্লোর। তো যদি আমরা শুধুমাত্র একটি ফ্লোর করি তাহলে আমরা গ্রাউন্ড ফ্লোর করব, আর যদি আমরা মাল্টিপল ফ্লোর অর্থাৎ ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর করতে চাই তাহলে এখান থেকে আমরা সিলেক্ট করে নেব যে আপনি কয়তলা বাড়িটি বানাতে চলেছেন। তো এখানে আমরা 4 তলা পর্যন্ত কস্টিং বের করার প্রভিশন দিয়েছি। তো যদি আমি শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরের কস্টিং বের করি তো গ্রাউন্ড ফ্লোরকে সিলেক্ট করে নিয়ে এবার এখানে ক্যালকুলেট কস্টে ক্লিক করব। তো ক্লিক করতেই এখানে আমরা পেয়ে গেলাম কি গ্রাউন্ড ফ্লোরে প্রেজেন্ট মার্কেট প্রাইস অনুযায়ী 14,53,312 টাকা 50 পয়সা খরচ হবে। তো এই খরচ করলে আমরা এই 850 স্কোয়ার ফিট বাড়িটি সুন্দরভাবে বানাতে পারবো। এবার চলো আমরা দেখে নিই একবার কি ম্যাটেরিয়াল বাবদ আমাদের কোথায় কত খরচ হবে বা কোন ম্যাটেরিয়াল কত পরিমাণে আমাদের কিনতে হবে। তার জন্য আমরা আমাদের সেকেন্ড টুলস ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ক্যালকুলেটরে চেক নামে ক্লিক করব। আমরা পেয়ে গেলাম এখানে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল ক্যালকুলেটর। এখানে আমরা সেম বিল্ডিংয়ের যে এরিয়া আছে সেটাকে আমরা এখানে পুট করব 23 ফিট বাই 37 ফিট 6 ইঞ্চি অর্থাৎ 37.5, এবং ক্যালকুলেটরের মধ্যে আমরা ক্লিক করব, এবং ক্লিক করতেই আমরা সমস্ত যে প্রধান ম্যাটেরিয়ালসগুলো আছে যেমন সিমেন্ট, লোহা, বালু, পাথর, ইট, এই সমস্ত ম্যাটেরিয়ালসের একটা কোয়ান্টিটি পেয়ে গেলাম। তো সিমেন্ট আমাদের এখানে খরচ হবে 432 ব্যাগ, যেখানে বাড়ির ফাউন্ডেশন থেকে শুরু করে ছাদ, ইট গাঁথনি, প্লাস্টার, টাইলস, মার্বেলের জন্য যে সিমেন্ট লাগবে সে সিমেন্ট পর্যন্ত সব কিছু ক্যালকুলেট করে আপনার 432 ব্যাগ টোটাল সিমেন্ট প্রয়োজন, যার জন্য আপনার খরচ হবে 1,85,760 টাকা। স্টিল বা লোহা আপনার লেগে যাবে 2415 কেজি, মানে 2.4 টন। এই জন্য আপনার যেটা খরচ হবে সেটা হচ্ছে 2,14,935 টাকা। বালু আপনার বাড়ির ফাউন্ডেশন থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত বা টাইলস মার্বেল পর্যন্ত যে সমস্ত বালুর প্রয়োজন হবে সেই বালুর পরিমাণ হচ্ছে 1380 CFT, যার জন্য আপনার খরচ হবে 85,900 টাকা। স্টোন চিপস বা পাথর এখানে আপনার প্রয়োজন হবে 1294 CFT, যার জন্য আপনার খরচ হবে 84,110 টাকা। বলে রাখি এই প্রাইসগুলো আমার লোকাল মার্কেট অনুযায়ী প্রাইস অল্প কিছু চেঞ্জ হতে পারে। তো এই প্রাইসটাকে আপনি একটা আনুমানিক প্রাইস হিসাবেই মেনে চলবেন, আর নিজের লোকাল মার্কেটের প্রাইসটিকে অবশ্যই ট্যালি করে নেবেন। বাড়িটি কমপ্লিট করতে আমাদের ইটের প্রয়োজন 12,937 পিস ইট, যার জন্য খরচ হবে 1,55,256 টাকা। টাইলস লাগাতে গেলে এখানে প্রয়োজন টোটাল 1,035 স্কোয়ার ফিট টাইলস, যেখানে কিচেন এবং বাথরুমের ওয়াল টাইলস পর্যন্ত ইনক্লুড করা হয়েছে। তার জন্য আপনার টাইলসের পিছনে খরচ হবে 82,800 টাকা। রং করার জন্য পুট্টি এবং প্রাইমার বাবদ আপনার খরচ হবে 130 লিটার রং, যার জন্য আপনার খরচ হবে 58,500 টাকা। এই সম্পূর্ণ কাজটি কমপ্লিট করতে লেবার কস্টিং মানে রাজমিস্ত্রি থেকে শুরু করে ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, মোটামুটি সমস্ত কাজের জন্য আপনার খরচ হবে 3,10,500 টাকা লেবার কস্ট। এবং যদি আপনি বাড়িটি একটি ইঞ্জিনিয়ারকে দ্বারা রক্ষণাবেক্ষণ করে বানাতে চান তাহলে ইঞ্জিনিয়ার বাবদ আপনার খরচ হবে 17,250 টাকা। তো সর্বমোট আপনার খরচ 11,85,011 টাকা। এবার আমরা দেখে নেব আমাদের টোটাল কস্টিং ছিল 14,53,000, কিন্তু এখানে আমাদের কস্টিং আসলো 11,85,000। তো বাকি টাকা কোথায় খরচ হবে? বাকি টাকা আপনার খরচ হবে
ইলেকট্রিক্যাল, প্লাম্বিং এবং স্যানিটারি আইটেমের জন্য। এর সঙ্গে ডোর, উইন্ডো যাবতীয় জায়গাতে আপনার মোটামুটি 3 লক্ষ টাকার মতো খরচ হবে। এ নিয়ে 14.5 লাখ টাকার মধ্যে আপনার এই সুন্দর বাড়িটি আপনি বানাতে পারবেন। আশা করি ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, এবং এরকমই ভিডিওস পেতে গেলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ আমরা এই ধরনের ভিডিও প্রতিদিন আনতে থাকি। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন কিছু প্ল্যানস এবং ইনফরমেটিভ টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।